আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব ভিডিওকে আপনি কিভাবে আপনার টার্গেটেড চ্যানেলকে টার্গেট করে কিভাবে বুস্ট করবেন, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। হয়তো ভিডিওটি অনেক লম্বা হতে পারে, কিন্তু আমি আশা করছি আপনাদের জন্য কিন্তু ভিডিওটি লম্বা করা। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করছি। সময়ের মধ্যে পেইড প্রমোশনের মাধ্যমে আপনার চ্যানেলটিকে আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই চ্যানেলটিকে কিভাবে টার্গেট করে আপনি বুস্ট ক্যাম্পেইনটা চালাবেন, আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো। আপনাদের সাথে রয়েছি তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও বুস্ট নিয়ে আমার আরও 2 থেকে 3টা সিরিজ অলরেডি রিলিজ করা হয়েছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। ওকে, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে ডেস্কটপ সাইট করে নিব। তারপরে এখানে সার্চের ঘরে গুগল অ্যাডওয়ার্ডস লিখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ads.google.com নামে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে দিবেন। সেটা যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটা ভিডিও আসবে, আর পেমেন্ট মেথড নিয়ে কিন্তু একটা ভিডিও আসবে। তারপর এখানে স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম। তো আমার অলরেডি সাইন ইন করা আছে, তো একটু ওয়েট করুন। ওকে, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হয়েছে। এখানে আপনি যদি কোনো ভিডিও অলরেডি আগে বুস্ট করে থাকেন সেগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন নামে একটা লেখা, এই যে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করুন। ওকে, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হয়েছে। এখানে লাস্টে যে অপশনটি রয়েছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোল গাইডেন্স, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও নামে আরেকটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইন, এটা থাকুক যেভাবে আছে সেভাবে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন, পেজটা লোড নি। ওকে বন্ধুরা, দেখুন এখানে এরকম একটা পেজ চলে এসেছে। এখানে কিন্তু আমাদেরকে সব কিছু করতে হবে। তো আমার কিন্তু অলরেডি আরও 2 থেকে 3টা ভিডিও রিলিজ করা আছে ইউটিউব ভিডিও বুস্ট নিয়ে, আপনারা অবশ্যই দেখবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল, কারণ নির্দিষ্ট চ্যানেলকে টার্গেট করে আজকে বুস্টটা হবে। ওকে, তো এখানে ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছেন, এখানে ক্যাম্পেইন নেমের জায়গায় আপনার ভিডিওটির যে টাইটেলটা আছে সেটার একটা অংশ এখানে দিয়ে দিবেন। কিন্তু ভুলেও কোনো ব্র্যান্ডের নাম দেওয়া যাবে না, যেমন ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু ক্যাম্পেইন নেমের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না, এটা মনে রাখবেন। যেমন এখানে ইউটিউব আছে, আমি যদি একটা ইউটিউব বানানটা ভুল করে দিই তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে, বা এটা না দেওয়ার চেষ্টা করবেন, কোনো ব্র্যান্ডের নাম না দেওয়ার চেষ্টা করবেন। অনেকের কিন্তু অ্যাড অ্যাপ্রুভ হয় না শুধু এই কারণে। ওকে, এটা দিলাম। তারপরে এখানে বিট স্ট্র্যাটেজি, এটা ম্যাক্সিমাম সিপিভি, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর বাজেট অ্যান্ড ডেটস, এখানে ক্যাম্পেইনে আপনার কত টাকা খরচ করবেন সেটা এখানে দিয়ে দেবেন। এই যে এই ঘরে $5, $10, $2, আপনার যেটা হোক সেটা এখানে দিয়ে দেবেন। ধরুন আমি 5 দিলাম। ওকে, 5 দিয়ে দিলাম। তারপরে এখানে স্টার্ট ডেট আছে, এন্ড ডেট আছে, কবে থেকে শুরু করবেন, কবে শেষ হবে, এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন টাইম সহ। ওকে, তারপর এখানে নেটওয়ার্কস নামে আরেকটা অপশন রয়েছে, নেটওয়ার্কস, এটাতে ক্লিক করব। নেটওয়ার্কসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে যেটা আছে সেটা টিকমার্কটা তুলে দিবেন। ওকে, তারপর লোকেশন, এখানে আপনি বাংলাদেশ দিতে পারেন, অথবা এন্টার অ্যানাদার লোকেশন, এই বক্সে ক্লিক করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানে আপনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করা আছে, আপনি অন্য ভাষার কোনো ল্যাঙ্গুয়েজ হলে এখানে সার্চের করে লিখে সেটা অ্যাড করে নেবেন। তারপর এখানে ইনভেন্টরি টাইপ, এখানে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা এক্সপান্ডেড ইনভেন্টরি যেটা আছে সেটাতে ক্লিক করবেন, এক্সপান্ডেড। ওকে, এটাতে গেল। তারপর এখানে এক্সক্লুডেড টাইপস অ্যান্ড লেভেলস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা লাস্টের এটা টিক মার্কটা তুলে দিবেন। তারপরে এখানে প্রথমে এই 2টা রাখবেন, এমবেডেড ইউটিউব ভিডিওস, তারপর লাইভ স্ট্রিমিং ভিডিওস, এটা দিবেন। ওকে, এটা গেল। তারপর এখানে দেখুন এডিশনাল সেটিংস আছে, এটাতে ক্লিক করবেন। এডিশনাল সেটিংসের মধ্যে এখানে ডিভাইস লেখা আছে, এখানে অল এলিজিবল ডিভাইস লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইসেস, এটাতে ক্লিক করে আপনি শুধুমাত্র মোবাইল ফোন করে দিবেন, আর সবগুলোতে টিক মার্কটা তুলে দিবেন। যেহেতু আপনি
এখন মোবাইল ইউজারের সংখ্যা বেশি। তারপরে এখানে আপনি অপারেটিং সিস্টেম সিলেক্ট করে দিতে পারেন, ডিভাইস মডেল আইফোন ব্যবহারকারীরা দেখবেন নাকি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা দেখবে সেটাও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন, এমনকি নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তারপর এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটাতে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। ওকে, কি এটা আপনারা এখানে 1 করে দিবেন, ফ্রিকোয়েন্সি এটার মধ্যে 1 দিয়ে দিবেন, অর্থাৎ একজন মানুষ একবারে আপনার ভিডিওটা দেখবে, বারবার তার কাছে আপনার ভিডিওটা যাবে না। তারপরে এখানেও 1 করে দিবেন পার ডে। ওকে, বা পার মান্থ করে দিবেন, এটা পার মান্থ করে দিলে সুবিধা হবে। ওকে, এটাকে পার মান্থ করে দিবেন। আর ইমপ্রেশন ক্যাপ এটা 1 করে দিবেন পার মান্থ, অর্থাৎ একজন ভিউয়ারের কাছে একবারে যাবে, যতবার আপনি এই ভিডিওটাকে আপনি বুস্ট করেন তার কাছে মাসে একবার যাবে, তা না হলে কিন্তু ইউটিউব বারবার পাঠাবে। তারপর এখানে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, সেই ঘরের মধ্যে আবার ক্লিক করবেন, সেখানেও একইভাবে 1 পার মান্থ করে দিবেন। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। তারপর এখানে অ্যাড শিডিউল কিন্তু এটা কি পুরো দিন চলবে নাকি দিনের একটা নির্দিষ্ট সময়, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কতটা থেকে কতটা পর্যন্ত আপনার ভিডিওটা অ্যাডটা চলবে। আপনি কি দিনে দেখাতে চাচ্ছেন নাকি রাতে, সেটা আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তারপর এখানে আছে ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ। তো এখানে আপনি আবার আগের মতো আপনার ভিডিও যে টাইটেলটা আছে সেটা এখানে আপনি পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে সমস্যা নেই, কিন্তু কোনো ব্র্যান্ডের নাম ব্যবহার করা যাবে না। আমি আপনাদেরকে বলতেছি ফেসবুক, ইউটিউব বা যে কোনো কোম্পানির নাম, সেক্ষেত্রে আপনার অ্যাডটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না, এটা আমি দেখেছি। ওকে, তো এটা গেল আমাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেমোগ্রাফিক্স নামে আরেকটা অপশন, এখানে দেখি কী আছে। তো এখানে দেখুন আপনার চ্যানেলের সবচেয়ে কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি দেখে সেই বয়সটা আপনি সিলেক্ট করবেন। দেখুন আমার চ্যানেলে 18 থেকে 24, 25 থেকে 34 এই বয়সের মানুষ সবচেয়ে বেশি দেখে, সুতরাং আমি বাকিগুলোতে আমি টিকমার্কটা তুলে দিলাম, কিন্তু আননোন যেটা আছে সেটা রেখে দিবেন, সবসময় আননোনটা রেখে দিবেন। আননোনটা রেখে দিলে সুবিধা হচ্ছে কি, আপনার ভিডিওটা একদম সবার কাছে যাবে, যারা ইউটিউব সম্পর্কে একদম কিছু জানে না বা যাদের এখনও জিমেল খোলেই নেই, শুধুমাত্র ইউটিউব অ্যাপসটা তাদের মোবাইলে আছে, তাদের কোনো জিমেল অ্যাকাউন্ট নেই, তাদের কাছেও কিন্তু চলে যাবে আপনার অ্যাডটা, তারাও কিন্তু দেখতে পারে, যেহেতু তারা নতুন কম বুঝে, তারা কিন্তু আপনার ভিডিওটা পুরোটা দেখবে। আর নোনটা কিন্তু অবশ্যই রাখবেন। ওকে, তারপরে এখানে অডিয়েন্স লেখা আছে, দেখি অডিয়েন্সের মধ্যে কী আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অডিয়েন্স সেকশনটি, এটার জন্য কিন্তু আজকের ভিডিওটি, এটা অডিয়েন্স সেকশনটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে কিন্তু আপনারা অডিয়েন্স দেখতে পাচ্ছেন, আপনার ভিডিওটি কোন শ্রেণীর মানুষের কাছে পৌঁছাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, আপনার যে ক্যাটাগরির ভিডিও আপনি সেই ক্যাটাগরির সিলেক্ট করবেন। ধরুন আমার টেকনোলজির মধ্যে আমি টিকমার্ক দিয়ে দিলাম। ওকে, তো এটা গেল। তারপর এখানে দেখুন কিওয়ার্ডস লেখা আছে, তো কিওয়ার্ডসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে 4 থেকে 5টা কিওয়ার্ড দিতে পারেন আপনার ভিডিও রিলেটেড, 4 থেকে 5টা কিওয়ার্ড এখানে, যেগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ হয়। দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো, ঠিক আছে, যেটা লিখে সবচেয়ে বেশি সার্চ হয়। ওকে, তারপর এখানে টপিকস দেখতে পাচ্ছেন, টপিক্সের মধ্যে ক্লিক করলাম। টপিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, এটা দেওয়া দরকার নেই। তারপর এখানে প্লেসমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লেসমেন্ট, এখানে এনি প্লেসমেন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাডটা কি নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলকে যদি টার্গেট করতে চান, সেক্ষেত্রে এই যে ইউটিউব চ্যানেল লেখা আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই চ্যানেলের নামটা এখানে লিখবেন, এখানে সার্চের ঘরে, হ্যাঁ এখানে সার্চের ঘরে আপনি নির্দিষ্ট ওই চ্যানেলের নামটা লিখবেন। যেমন ধরুন আমি লিখলাম এখানে বেসিক ভাই, আমি এখানে বেসিক ভাই লিখলাম। ওকে, দেখতে পাচ্ছেন বেসিক ভাই লেখার পর কিন্তু তার চ্যানেলটা চলে এসেছে। এভাবে কিন্তু আপনারা টার্গেট করবেন যে চ্যানেলটাকে, সেই চ্যানেলটাকে লিখে এখানে সার্চ করবেন। তো আমি এখানে বক্সে ক্লিক করে দিলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু টার্গেটেড চ্যানেল হিসেবে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে ডান পাশে এই যে চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব চ্যানেল বেসিক ভাই, এই যে বেসিক ভাই অ্যাড হয়ে গেছে এখানে। এখন এখানে আপনি মাল্টিপল চ্যানেল কিন্তু অ্যাড করতে পারেন, এটা কেটে আবার ক্রস চিহ্ন দিয়ে কেটে
আপনি ধরুন এখানে আরেকটা চ্যানেল অ্যাড করতে পারেন, সোহাগ থ্রি সিক্সটি। দেখুন ইউটিউব চ্যানেলে ক্লিক করলে দেখুন চমৎকারভাবে চলে এসেছে সোহাগ 360। এখানে আমি বক্সে ক্লিক করলে কিন্তু আরেকটা চ্যানেল কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এতগুলো চ্যানেল আসলে অ্যাড করার দরকার নেই, টার্গেটেড চ্যানেল যে কোনো একটা রাখা দরকার। সেই চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো আপনি নিয়ে আসার চেষ্টা করবেন আপনার বুস্টের মাধ্যমে। ওকে, তো আমি এখানে দুটো অ্যাড করলাম। তারপরে এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে বিডিং, ম্যাক্সিমাম সিপিবি বিড। তো এখানে আপনারা সর্বোচ্চ 50 সেন্ট ইউজ করতে পারেন, 0.50, ঠিক আছে, 50 সেন্ট ইউজ করতে পারেন, যেহেতু এটা টার্গেট করে আপনি সাবস্ক্রাইবারগুলো নিয়ে আসবেন। এখানে আপনি 10 সেন্ট দিয়েও কিন্তু আপনি অ্যাডটা রান করাতে পারবেন, কিন্তু হয়তো টার্গেটের অডিয়েন্স আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে ইমপ্রেশন কম আসে, আমি দেখেছি, যেহেতু টার্গেট করা চ্যানেল এটাতে একটু খরচ একটু বেশি হয়। তো 10 সেন্ট দিয়েও আপনি অ্যাডটা রান করতে পারবেন, 0.5 সেন্ট দিয়েও পারবেন, তো এটা 0.05 দিয়েও আপনি পারবেন, ঠিক আছে, বা 0.10 সেন্ট দিয়েও আপনি পারবেন। তো চেষ্টা করবেন এখানে 0.50 সেন্ট দিয়ে আপনি অ্যাডটা রান করার জন্য, সেক্ষেত্রে আপনার ফিডব্যাকটা ভালো আসবে। ওকে, তারপর এখানে ইউটিউব ভিডিও, আপনার ইউটিউব ভিডিওর লিঙ্কটা এখানে শেয়ার করে দিবেন। তো আমি এখানে আমার ভিডিও লিঙ্কটা কপি করতেছি। ওকে, এখানে ভিডিও লিঙ্কটা কপি করে দিলাম। তো আমি এটা আপনারা আমার আরও দুটো ভিডিও আছে, আপনার অ্যাডটা কিন্তু রান হবে, ভিউ আসবে, কিন্তু টার্গেটেড ভিউ অনেক সময় নাও আসতে পারে। তো টার্গেটেড ভিউ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে একটু কস্টটা একটু বেশি পড়ে, 50 সেন্ট বাজেট করে রাখতে পারেন, 0.50, ঠিক আছে, 50 পয়সার মতো। ওকে, পার ভিউতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে শো করেছে। তারপর এখানে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাডস, তারপর ভিডিও ডিসকভারি, ঠিক আছে। তো এখানে আপনার স্কিপেবল যেটা আছে এটার মধ্যে টিক মার্ক করে দিবেন, ভিডিও ডিসকভারি যেটা সেটাতে খরচ বেশি যায়। ওকে, ওকে, তারপর এখানে অ্যাড নেম আছে, অ্যাডের নেমের জায়গায় কিছু দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আপনি আপনার নামটা লিখে দিতে পারেন এখানে। তারপর এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিলে আপনার ক্যাম্পেইনটা কিন্তু রান হয়ে যাবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমার অ্যাডটা কিন্তু রান হয়ে গেছে। তো আপনারা ইউটিউব ভিডিও লিঙ্কটা কিন্তু 3 বার শেয়ার করতে হয়, যে ফাইনাল ইউআরএল যেটা দেখিয়েছি লাস্টে, ওই ঘরগুলোতেও দিয়ে দিবেন আপনার ভিডিও লিঙ্কটা। দেখুন এখানে লেখা আছে কংগ্রাচুলেশন, ইউর ক্যাম্পেইন ইজ রেডি। এখানে আপনাকে সব কিছু দেখাচ্ছে আপনি কীভাবে সেট করেছেন। তো আপনি চাইলে পরবর্তীতে সেটা এডিটও করতে পারবেন। এখন তারা অ্যাপ্রুভ করলে আপনার অ্যাডটা কিন্তু রান হবে, ঠিক আছে। দেখুন অ্যাডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও, তারপর ক্যাম্পেইন স্ট্যাটাস এলিজিবল, এখনও কিন্তু এটা অ্যাপ্রুভ করা নাই, ঠিক আছে। তারপর এখানে ম্যাক্সিমাম সিপিবি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু এডিট করে কিন্তু আবার পরবর্তীতে আপনি অ্যাডটা যখন রান হবে আপনি কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। যদি আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা টার্গেটেড সাবস্ক্রাইবার নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা 50 সেন্ট দিতে পারেন, ঠিক আছে, 0.50, সেক্ষেত্রে ভালো ফিডব্যাক পাবেন, ঠিক আছে, ভালো ইমপ্রেশন পাবেন। ওকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।